হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমাদের ক্লাসে। আমরা গতি চ্যাপ্টারে চট্টগ্রাম বোর্ডে আসা 2024 সালের প্রশ্ন সলভ করবো। আচ্ছা দেখো, ইতিমধ্যে বলছে এ ও বি অবস্থান দূরত্ব 1 কিলোমিটার। আচ্ছা আমরা এই দিকে একটা চিত্রবদ্ধ কল্পনা করে নিই। যদি বলি এটা হচ্ছে এ বিন্দু, এ ও বি অবস্থানের দূরত্ব বলে দিচ্ছে তোমাকে 1 কিলোমিটার। আচ্ছা এ থেকে বি দূরত্ব হচ্ছে কিলোমিটার, দ্যাট ইজ 1000 মিটার। আচ্ছা পরে বলছে এ অবস্থান হতে জুলি নামের একটি 10 মিটার সমবেগে বি দিতে দেওয়া হবে। আচ্ছা আমরা যদি ধরি ব্যক্তি 10 মিটার পার সেকেন্ড 1 বেগে 10 মিটার পার সেকেন্ড 1 বেগে বেগ রওনা হলো। রনি যখন রওনা হয়েছে ঠিক ধ্বনি যখন রওনা হয়েছে ঠিক তখনই রনি নামের এক ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে 15 মিটার পার সেকেন্ড 1 বেগে রনি নামের এক ব্যক্তি ঠিক একই সময়ে 15 মিটার পার সেকেন্ড 1 বেগে এবং 2 মিটার পার সেকেন্ড ত্বরণে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে একই দিকে যাত্রা শুরু করে। তার মানে জমি এই অবস্থান থেকে 10 মিটার পার সেকেন্ড 1 বেগে যখন যাত্রা শুরু করছে ঠিক তখন রনি নামের আরেক ব্যক্তি 15 মিটার পার সেকেন্ড 1 বেগে এবং 2 মিটার পার সেকেন্ড ত্বরণে সেও একই স্থান থেকে একই সময়ে এক থেকে বি দিকে যাত্রা শুরু করছে। আচ্ছা তারপরে বি অবস্থানে চলছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি 5 মিটার পার সেকেন্ড 1 সমবেগে এর দিকে আসতে শুরু করে। আচ্ছা তার মানে জানতে পারলাম যে রনি এ থেকে বিতে পৌঁছে গেছে এবং আরো 30 সেকেন্ড অপেক্ষা করে দেন হচ্ছে 5 সেকেন্ড পর 5 মিটার পার সেকেন্ড 1 বেগে 30 সেকেন্ড পর 5 মিটার পার সেকেন্ড 1 বেগে এর বিকাশ শুরু করতে। আচ্ছা আমরা জানতে পারলাম যে রনি বিতে পৌঁছে গেছে, পৌঁছায় 30 সেকেন্ড অপেক্ষা করছে দেন হচ্ছে 5 মিটার পার সেকেন্ড 1 বেগে আবার এর দিকে 5 মিটার পার সেকেন্ড সময় বেগে এর দিকে আসা শুরু করবে। আচ্ছা বড় প্রশ্নটা হচ্ছে রনি আর জমির এই যাত্রাপথ দেখা অসম্ভব কিনা, রনি আর জমির যাত্রাপথ দেখা অসম্ভব কিনা। আচ্ছা আমরা এখন আসি দেখি যে রনি এ থেকে বীজ যাইতে সময় কত লাগছে। যেহেতু রনির আমাদের রনির জন্য উল্লেখ আছে এ থেকে বিতে পৌঁছায় রনি 30 সেকেন্ড অপেক্ষা করছে, তাহলে আমরা দেখি এ থেকে বিতে যাইতে রনির জন্য সময় কত লাগছে। আচ্ছা যদি বলি রনির 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় কত, রনির দূরত্ব অতিক্রম করতে সময় কত এটা যদি আমরা দেখি। আচ্ছা এখন দেখো তো রনির জন্য কিন্তু সময় গেছে রনি 15 মিটার পার সেকেন্ড 1 বেগে এ থেকে বি যাত্রা শুরু করছিল। আমরা যদি বলে দিই এটা হচ্ছে আমাদের 15 মিটার পার সেকেন্ড 1 আর কি তুলে গেছে তরঙ্গ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড 2। আচ্ছা তরঙ্গ দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে। আমরা যদি এখানে টাইম বের করতে চাই এটা এস দেওয়া আছে। দেখো এস হচ্ছে 1 কিলোমিটার, তার মানে কত 1000 মিটার। এখানে যদি টাইম বের করতে চাই কি বা ওয়াট। দেখো তো আমরা যদি এই এস ইউ টি এ ধারা টাইম বের করতে চাই তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। আমাদের একটা সূত্র আছে এস সমান ইউটি প্লাস হাফ এট স্কয়ার। এটা থেকে আমরা জানি আমাদের টি এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা টি এর ভ্যালুটা যদি বের করতে চাই দেখো তো আমাদের এই সবগুলো ভ্যালু দেওয়া আছে কিছু বসে এস কত, এস হচ্ছে 1000, ইউ কত, ইউ 15 আর টি তো বের করলাম, তার মানে এটা হচ্ছে 15 টি। আচ্ছা প্লাস হাফ হচ্ছে 0.5 দিয়ে দিলাম আর টি কত, সরি এ হচ্ছে 2। আচ্ছা আমরা দেখি হাফ ইন্টু 2 আর টি কত, টি হচ্ছে টি স্কোয়ারে। দেখো তো এখন যদি এটা ক্যালকুলেশন করি 1000 ইকুয়াল 15 টি প্লাস 2 টু বার এদিকে থাকবে হচ্ছে টি স্কোয়ার। আচ্ছা এখন এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি টি স্কোয়ার প্লাস 15 টি মাইনাস 1000 ইকুয়াল 0। আচ্ছা এখন এটা থেকে যদি আমি টি স্কোয়ার প্লাস 15 টি মাইনাস 1000 থেকে যদি আমি হচ্ছে টি এর ভ্যালুটা বের করতে চাই এটা একটা মিডল ফ্যাক্টর, মিডল ফ্যাক্টর থেকে যদি আমরা টি মানটা বের করতে চাই এটা কিভাবে করতে পারি, তুমি সেন্টেন্স করে যদি করতে পারবে আর না তো হচ্ছে এটা 1000 ভাঙায় দেখতে পারো। আচ্ছা এটা যারা আমরা যদি ভাঙাইতে চাই কত আসে আচ্ছা আমরা এখন যদি মিডল ফ্যাক্টর করে টি এর ভ্যালুটা বের করতে চাই তাহলে আমাদের ধ্রুবক হচ্ছে 1000 ভেঙে 15 বানায় 1000 থেকে দেখে ভাঙতে পারি আমরা 40 আর 25 ভাঙতে পারি। 40 আর 25 যোগ বিয়োগ করলে 15 চলে আসে। আচ্ছা আমি কি মিডল ফ্যাক্টর করে দিচ্ছি একটু দেখো তোমরা। আচ্ছা আমি যদি এখানে টি স্কয়ার 40 আর 25 40 টি লিখি মাইনাস 25 টি লিখি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 1000
ওয়ান হচ্ছে 0। আচ্ছা এখন যদি আমি এখান থেকে টিটা কমন নিয়ে নেই তাহলে থাকে টি প্লাস 40 মাইনাস 25 কমন নিলে তাহলে হচ্ছে টি মাইনাস প্লাস 40। আচ্ছা ইকুয়াল 0। এখন আমার এখানে টি প্লাস 40 দুইটা আছে, একটা যদি কমন নিয়ে নেই তাহলে থাকবে টি প্লাস 40 ইন্টু টি মাইনাস 25 ইকুয়াল 0। আচ্ছা এখন যদি আমি এখান থেকে টি এর ভ্যালুটা চাই তাহলে একটা পাবো টি ইকুয়াল মাইনাস 40 আর একটা পাবো টি ইকুয়াল প্লাস 25। আচ্ছা আমরা কোনটা অ্যাকসেপ্ট করবো? সময় কখন ঋণাত্মক হতে পারে না, তাহলে আমরা টি এর ভ্যালু 25 অ্যাকসেপ্ট করবো। আচ্ছা দেখো তো আমাদের কি বলছিল, রনি এ থেকে বিতে পৌঁছানোর পর 30 সেকেন্ড অপেক্ষা করে তারপর 5 মিটার পার সেকেন্ড সময় গেল আসা শুরু করছে। আচ্ছা আমরা বের করলাম এ থেকে বিতে যাইতে রনির সময় লাগছে 25 সেকেন্ড। আচ্ছা এ থেকে বিতে যেতে রনির সময় লাগছে 25 সেকেন্ড, রনি আরো বিতে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করছে, তার মানে রনি টোটাল সময় ব্যয় করলো কত? 25 সেকেন্ড লাগছে এ থেকে বিতে যাইতে, আরো 30 সেকেন্ড অপেক্ষা করছে সে বির মধ্যে, তার মানে রনির ব্যয়িত সময় হচ্ছে 25 যোগ 30 কত? 55। তাহলে আমরা বলি রনির ব্যয়িত সময় ঠিক 25 যোগ 30 সেটা হচ্ছে 55 সেকেন্ড। আচ্ছা এখন যদি আমি বলি যে রনি 55 সেকেন্ডে কোথায় আছে, অর্থাৎ 55 সেকেন্ডে রনির অবস্থা যদি জানতে চাই তাহলে আমরা কি পাবো? এ থেকে বিতে যাইতে সময় লাগছে হচ্ছে 25 সেকেন্ড এবং আরো 30 সেকেন্ড বির মধ্যে সে অপেক্ষা করছে, তার মানে টোটাল 50 সেকেন্ড ব্যয় করছে সে বির মধ্যে থাকে গেল। আচ্ছা তাহলে 55 সেকেন্ড পর রনির অবস্থান কোথায়? বিতে। আচ্ছা আমরা কিন্তু 55 সেকেন্ডে রনির অবস্থান জানতে পারলাম, বাট 55 সেকেন্ড পর জনি কোথায় আছে এটা কিন্তু আমরা এখন জানি না। আচ্ছা আমরা তো দেখি যে 55 সেকেন্ডে যেহেতু রনি বির মধ্যে আছে, দেখি 55 সেকেন্ডে ঠিক জনি কোথায় আছে। আচ্ছা আমি একটু মুছে দিচ্ছি, একটু দেখো। আচ্ছা এখন তো আমরা দেখবো যে 55 সেকেন্ডে জনি কোথায়, 55 সেকেন্ডে জনি কোথায়। আচ্ছা বলি জনির ক্ষেত্রে, তাহলে জনি 55 সেকেন্ডে জনি দেখার পর কিভাবে গেছে থেকে বিতে একটু দেখো। জনি হচ্ছে এ থেকে বি অবস্থানে 10 মিটার সেকেন্ড সমবেগে যাওয়া শুরু করছিল, 10 মিটার সেকেন্ড সমবেগে। আচ্ছা তাহলে দেখো আমার টি ইকুয়াল হবে 55। আচ্ছা 10 মিটার পার সেকেন্ড সমবেগ যেহেতু বলছে তাহলে ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড 1। আর আমি বের করবো 55 সেকেন্ডের রনি, 55 সেকেন্ডের জমির অবস্থান, জমির অবস্থান কোথায়? সারা এসে বলবে। আচ্ছা যেহেতু তোমাকে বলে দিচ্ছে সমবেগ, তাহলে সূত্র হবে এস সমান বিটি। বি এর মান কত? বি এর মান হচ্ছে 10 আর টি হচ্ছে 55। দুটো যদি ক্যালকুলেশন করি তাহলে আসছে 550। আচ্ছা আমরা তাহলে পাইলাম 55 সেকেন্ডের রনির অবস্থান পাইছিলাম বির মধ্যে, আর 55 সেকেন্ডের জমির অবস্থান পাইলাম 550 মিটার। ধরে নিচ্ছি এ থেকে 550 মিটার হচ্ছে তোমার, এ থেকে 550 মিটার হচ্ছে ধরে নিচ্ছি সিমিগুতে। আচ্ছা এখন 55 সেকেন্ডে যদি জমি আর রনির দুইজনের অবস্থান জানতে চাই তাহলে আমরা দেখবো 55 সেকেন্ডে রনি আছে বি অবস্থানে এবং জমি আছে সি অবস্থানে, অর্থাৎ এ থেকে 550 মিটার দূরে। আর জমি এক থেকে 550 মিটার দূরে এবং রনি হচ্ছে একদম বি অবস্থানে, তাহলে 1000 মিটার পার হয়ে গেছে। আচ্ছা এখন যদি বলি রনি আর জমির মধ্যবর্তী দূরত্ব কতটুকু রইল এখন পর্যন্ত 55 সেকেন্ড পর আমরা দেখতে পারবো 1000 থেকে যদি 550 বাদ দিয়ে দিই তাহলে থেকে 450। আচ্ছা এখন আমি যদি বলি 55 সেকেন্ডের জনিকে চাই বিতে, 50 সেকেন্ডের জনি হচ্ছে সিতে আর 50 সেকেন্ডের রনি হচ্ছে বিতে। আচ্ছা আমাদের প্রশ্ন ছিল যে রনি আর জনির দেখা অসম্ভব কিনা। আচ্ছা এখন আমি যদি ধরে নিই বা বলি 56 সেকেন্ডে রনির অবস্থা হবে, তাহলে অবশ্যই তুমি বলবা যেহেতু 50 সেকেন্ড পর্যন্ত বিতে ছিল, 50 সেকেন্ড পর থেকে তো হচ্ছে 30 সেকেন্ড জিরা রেস্ট করার পর সে হচ্ছে বি থেকে আসা শুরু করছে, তার মানে 56 সেকেন্ড বলি অবশ্যই বি থেকে 30 সেকেন্ড হবে। আর যদি বলি 56 সেকেন্ডে জনির অবস্থান কোথায়, তাহলে অবশ্যই সি থেকে সামথিং বিয়ের দিকে সেট হবে। আচ্ছা এখন আমরা এটাই করবো। তাহলে আমি যদি বলি আবার রনির ক্ষেত্রে, আবার যদি রনির ক্ষেত্রে বলি 50 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্বটা, 50 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্বটা রনির ক্ষেত্রে রনি কি করছে 5 মিটার পার সেকেন্ড 1, 5 মিটার পার সেকেন্ড 1 সমবেগে যাত্রা শুরু হয়েছে। আচ্ছা তাহলে এটা ধরে নিলাম f1 পর vt, তাহলে ভি কত? ভি হচ্ছে 5, টি এর ভ্যালু 5, তাহলে f1 সমান হচ্ছে 5t। এবং যদি বলি রনির ক্ষেত্রে, যদি বলি রনির ক্ষেত্রে রনি কি করছে এ থেকে বির উদ্দেশ্যে বের হয়েছে
এটা থেকে বিরুদ্ধে বের হয়েছে 10 বেটা সেকেন্ড ওয়ান বেগে, তার মানে এ থেকে ঠিক আছে। দেখো এখন হচ্ছে আমরা যদি বলি জমির পাটটা দেখো, জমি কি করছে এ থেকে বিয়ের উদ্দেশ্যে 10 বেটা সেকেন্ড সমবেগে যাচ্ছে, তার মানে এ থেকে সিতে আসতো তার যে ভেলোসিটি, সি থেকে বিতে যাইতো তার একই ভেলোসিটি। আচ্ছা এখন আমরা রুবির পাটটা শেষ করলাম। জমিটা যদি আসে, জমিটাও S2 ধরে নাও, S2 হচ্ছে বিটি, বি কত 10 বেটা সেকেন্ড ওয়ান বেগে যাচ্ছে, তাহলে লেখা যায় S2 হচ্ছে 10t। আচ্ছা এখন দেখো আমরা যে S1 আর S2 পাইলাম, এটা হচ্ছে সি আর বি এর মধ্যে দূরত্ব, তাহলে আমরা বলতেই পারি S1 আর S2 এর যোগফল হচ্ছে বি আর সি দূরত্ব। বি আর সি দূরত্ব কত 450। তাহলে যদি বলি প্রশ্ন মধ্যে S1 যোগ S2 ইকুয়াল 450 বলতে পারি। আচ্ছা এখানে আসো, প্রশ্ন মধ্যে S1 যোগ S2 ইকুয়াল হচ্ছে 450। আচ্ছা এখন S1 আর S2 এর ভ্যালু বসাই, S1 এর ভ্যালু কত IT, S2 কত 10t ইকুয়াল হচ্ছে 450। আচ্ছা দেখো তো এটা যদি তুমি যোগ করো তাহলে আসে 15t আর 450 তে t জানা, t রেখে দাও সে 15 দ্বারা ভাগ করে দেবে, আসবে কত 30 সেকেন্ড। আসবে হচ্ছে 30 সেকেন্ড। আচ্ছা এখন দেখো আমাদের বলছে রুনিয়ার জন্য দেখা অসম্ভব কিনা, বা কত সময় পর দেখা হবে সামথিং আমার বলছে বের করে যদি। আচ্ছা দেখো তো আমাদের এ থেকে বিতে আসতে সময় লাগছে 55 সেকেন্ড, তারপরে আবার এ থেকে বিতে আসতে সময় লাগছে 55 সেকেন্ড, পরে আবার যখন সে বি থেকে সি বি থেকে এর দিকে ব্যাক করছে তখন তাদের দেখা হয়েছে 30 সেকেন্ড পর। আচ্ছা তাহলে আমি যদি বলি শুরু থেকে কত সময় পর দেখা হয়েছে, আগে বের করে ফেলছে 55 সেকেন্ড, আর এখন বের করবো বিসি এর মধ্যে, বিসি এর মধ্যে অবস্থানের জন্য 30 সেকেন্ড, তাহলে 50 সেকেন্ড যোগ 30 সেকেন্ড টোটাল হচ্ছে 85 সেকেন্ড। তাহলে আমি বলতে পারি যে রুনিয়ার জমির দেখা হয়েছে 85 সেকেন্ড। আচ্ছা এই জমির পার্টটাকে বলছি, জমির এ থেকে সি যেতে সময় লাগছে হচ্ছে 30 সেকেন্ড, সরি এ থেকে সি যেতে সময় লাগছে 55 সেকেন্ড, আর সি থেকে রুনির সাথে দেখার জন্য বিয়ে দিতে যাচ্ছিল তখন সময় লাগছে 30 সেকেন্ড। তাহলে দেখা হচ্ছে দুজনের কত সময় কম, 30 সেকেন্ড যোগ হচ্ছে 55 সেকেন্ড, টোটাল 55 সেকেন্ড। আচ্ছা এই হচ্ছে আমাদের এই অঙ্কটার সমাধান। ধন্যবাদ, শেষ পর্যন্ত সাথে।